কৃতজ্ঞ যে আমার সমর্থনে ওনারা এইভাবে হাজার হাজার লোক নিয়ে রাস্তায় নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, এবং উনি নিজে রিষড়ার পৌরপ্রধান হয়েও যেভাবে বাড়িতে বাড়িতে যাচ্ছেন, আমাদের টাউন প্রেসিডেন্টও আছেন, বাকি কাউন্সিলররাও আছেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেভাবে যাচ্ছেন এবং মানুষের আশীর্বাদ চাইছেন, আমি কৃতজ্ঞ ওনাদের প্রতি। এবং আমি নিশ্চিত আগামী 29শে এপ্রিল এর ফল আপনারা দেখতে পাবেন। শ্রীরামপুর বিধানসভার মানুষের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ ইভিএম এ রিফ্লেক্ট হবে। রিষড়ার যে পরিকাঠামোগত উন্নয়ন, সেই উন্নয়ন অলরেডি পৌরসভা থেকে করা হয়েছে এবং উনি পৌর প্রধান হিসাবে তার নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু একই সঙ্গে সারা বিধানসভা জুড়ে আমাদের রাজ্যেও যে উন্নয়ন হয়েছে তার ছোঁয়া তো থাকবেই, কিন্তু সারা বিধানসভা জুড়ে রিষড়া শিল্পাঞ্চল এবং শ্রীরামপুরকে পর্যটন কেন্দ্রে পরিণত করার জন্যে আমি নিশ্চিতভাবে রূপরেখা তৈরি করব। আগামী দিনে শ্রীরামপুর বিধানসভা পশ্চিমবাংলার মধ্যে অন্যতম সেরা বিধানসভা হতে চলেছে। জয় নিয়ে বারবার জিজ্ঞাসা করছেন, আমি মানুষের কাছে কৃতজ্ঞ। জয়টা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে 2021-এর আমাদের যা মার্জিন ছিল তার থেকে ডাবল মার্জিনে আমাদেরকে জিততে হবে। মানুষের আশীর্বাদ সেই কথাই বলছে। আপনাদের মধ্যে একটা অভিযোগ তুলছেন শ্রীরামপুরের প্রার্থী বিজেপির ভাস্কর ভট্টাচার্য, তিনি অভিযোগ করছেন যে আপনারা নাকি ওনার জয়কে আটকানোর জন্য যে স্কুলিটিতে আটকানোর চেষ্টা করছেন। কোথায় করেছি? আপনারা ভিডিও ফুটেজ চান নির্বাচন কমিশনের? আমি একটা কথাও যদি সেখানে কিছু বলে থাকি, যখন আরো জিজ্ঞেস করেছিলেন যে কাউরির কোনো অবজেকশন আছে, আমি অবজেকশন তো কিছু তুলিনি। এফিডেভিট যেটা কাউন্টার এফিডেভিট জমা পড়েছে আমিও দেখলাম, সেখানে তো সত্যি ত্রুটি বিচ্যুতি আছে। ওনার যে ক্যান্ডিডেচার সেটা ক্যান্সেল হওয়া উচিত ছিল, ক্যান্সেল হয়নি। সেটা হচ্ছে আমরা জানি না, সেটা আইনি ব্যাপার, তাই নিয়ে আমার মন্তব্য করার জায়গা নেই। আপনারা সকলেই এফিডেভিট দেখতে পাবেন, পাবলিক ডোমেনে আছে, নেট খুলে সার্চ করুন। তাতে ওনার নমিনেশন ক্যান্সেল হওয়া উচিত ছিল। কিন্তু তারপরেও আমি মনে করি নমিনেশন ক্যান্সেল করিয়ে সেই মজাটা নেই যেটা এই শ্রীরামপুর বিধানসভার মানুষ যখন আশীর্বাদ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ওপর, এবং তিনি মানে বিজেপির, ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি না, ব্যক্তিগতভাবে ভাস্কর বাবুর বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, আমি ওনাকে শুভেচ্ছা জানাই। কিন্তু শ্রীরামপুর বিধানসভার মানুষ যখন 29শে এপ্রিল ভোট দেবে এবং 4ঠা মে রেজাল্ট বেরোবে, সেখানে যখন উনি দেখবেন যে 50,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন, তখন বোঝা যাবে যে লড়াইটা মাঠে ময়দানে নেমে কারা করে। হারানোর কৌশলের কি আছে? আমরা মানুষের কাছে যাচ্ছি, উনি যাচ্ছেন। বিজেপি কে কোথায় দেখছেন? বিজেপি একটা গান বাজিয়ে দিয়েছে, আসার সময় দেখলাম একটা গান বাজছে, ওদের প্রচুর পয়সা, এখানে গান বাজাতে পারে, ওখানে গাড়িতে স্টিকার সেটে দিতে পারে। মানুষের কাছে যাচ্ছেন আপনারা, দেখান না। গত 20 দিনে আমি 200টা বুথ ঘুরে ফেলেছি পায়ে হেঁটে হেঁটে, আপনারা প্রত্যেকে দেখিয়েছেন। যেভাবে আজকে হাঁটছি ওইভাবে প্রত্যেক দিন হেঁটে হেঁটে 281টা বুথ, তার মধ্যে 10টা অক্সিলিয়ারি বুথ, 271টা বুথের মধ্যে 200টা বুথ আমি পায়ে হেঁটে ঘুরে ফেলেছি। ওনারা 20টা বুথ হেঁটেছেন, সেটা দেখান, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে কারা মানুষের কাছে যাচ্ছে। মাছ মাংস বন্ধ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু উনি প্রতিবাদ জানিয়েছেন, একদম ভরা বাজারে গিয়ে ওই নাটক নরেন্দ্র মোদীর থেকে শিখেছেন, নাটক বন্ধ করতে বলুন। দাদা, আপনার মাঠে এত সমর্থন, কি বলবেন? শুনুন, আপনার সব থেকে এটা হচ্ছে যে আমরা জনগণের সাথে থাকি এবং আমরা সবাই একটা পরিবারের সদস্য। আমাদের নেত্রী একটাই শিক্ষা দিয়েছেন, আমরা সবাই পরিবার, আর তিনি হচ্ছেন আমাদের অভিভাবিকা এই রাজ্যের। এবং দিদি সবাইকে একসাথে নিয়ে চলার যে সংস্কৃতি সংস্কার দিয়েছেন, সেটা নিয়ে আমরা কাজ করছি। আশীর্বাদ দি বলে কোই বাত হ্যাঁ, জোড়া ফুল, ঠিক আছে দাদা, কতটা জ্বর দিয়ে এবার নিশ্চিত? আরে আমাদের শুনুন, জয় তো এই হয়ে গেছে, আমরা বিজেপি আর নিজের 50-এর ভোটে হারবে ভাস্কর বাবু। এরা হচ্ছে পরিযায়ী পাখি। 5 বছর পরে বিজেপির ওই ক্যান্ডিডেটকে দেখা দিয়েছে। 2016-তে দেখা গেছিল, তাহলে হেরেছিলেন, তারপরে দেখা গেছে। হ্যাঁ, তো এই যে বিষয়, এবং 250+ আসন নিয়ে মমতাদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে।